সেতু সংলগ্ন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুটিমারি মোড় থেকে কোচবিহারগামী জেলা পরিষদের রাস্তায় থাকা গিরিয়া সেতু প্রায় ৩০ বছর ধরে বেহাল। বর্তমানে এই সেতু মৃত্যুপথে পরিণত হয়েছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের এই রাস্তা দিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা, মাথাভাঙা, শীতলকুচি সহ বিভিন্ন জায়গায়। আর সেই রাস্তার মাঝে এই ভয়ঙ্কর সেতু চিন্তা বাড়িয়েছে গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, একাধিকবার এই সেতু পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে বিভিন্ন প্রশাসনিক মহলে, কিন্তু কোনো লাভ হয়নি। জরাজীর্ণ এই সেতুর উপর দিয়ে চলতে হচ্ছে দুই জেলার হাজার হাজার জনগণকে। ভগ্নপ্রায় এই সেতুতে কোনো পথবাতি না থাকায় রাতের অন্ধকারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজই বর্তমানে মরণ ফাঁদে কিন্তু রীতিমতো কিন্তু পরিণত হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলার একদম সীমান্তবর্তী জায়গাতে। আমার ঠিক সামনেই রয়েছে কোচবিহার জেলা, অর্থাৎ আমার থেকে 150 থেকে 200 মিটারের মধ্যে রয়েছে কোচবিহার জেলার শুরু। আর এই কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার যে সীমানা জায়গা রয়েছে, এই যে পুটিমারি মোড়ের থেকে একটু আগিয়ে এই জায়গায় কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছনে যে ব্রিজ রয়েছে, এই ব্রিজের ইতিহাস ঘাটলে বলা যেতেই পারে 93 সালে যে বন্যা হয়েছিল ভয়াবহ, সেই বন্যাতে কিন্তু এই যে ব্রিজের এই আকার ধারণ করে এবং সেই তখন থেকে এখনো পর্যন্ত কিন্তু ব্রিজের এই একই অবস্থায় কিন্তু রয়েছে। ভোট আসে ভোট যায়, যারা বর্তমানে শাসক দলে রয়েছে এবং বিরোধী দলে রয়েছে প্রত্যেকেই কিন্তু আশ্বাস দেন যে ভোটের পরে তারা এসে এই ব্রিজ নির্মাণ করে দিবেন। আর এখানকার যারা স্থানীয় বাসিন্দা অর্থাৎ যারা ভোটার রয়েছে, তারা কিন্তু সেই সমস্ত নেতাদের কথায় বিশ্বাস করে তাদের কিন্তু ভোট দেন। একটাই আবদার তাদের মেটানোর জন্য যে এই ব্রিজটা কবে তারা সুন্দরভাবে দেখতে পারবেন বা সাধারণ ভাবে তারা চলাচল করতে পারবেন। দাদা, এই যে এখান থেকে যে আপনি দৈনিকই তো যাতায়াত করেন পুটিমারি মোড়ের থেকে, তো কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের? সমস্যা কি মনে করেন, এই যে প্যাসেঞ্জার নিয়ে যে আমরা আসা যাওয়া করি, আমাদের একটা ভয় লাগে। দেখা গেল প্যাসেঞ্জার নিয়ে গেলাম, বাই চান্স একটা দুর্ঘটনা হয়ে গেল, আমাদের হলে তো আমরা কোনো ইয়ে করবো না। কিন্তু এই যে 4-5জন প্যাসেঞ্জার নিয়ে যে আসা যাওয়া করি, ব্রিজটা যে পার করি, আমাদের একটা ইয়ে থাকে। মনে করেন আমরা তো টোটো চালক, আমাদের একটা কোনো ক্ষতিপূরণ হলে কোনো ইয়ে নাই, কিন্তু প্যাসেঞ্জার হলে আমরা গরিব মানুষ কোথা থেকে ভর্তুকি দেবো বলেন। আর এই যে মনে করেন এই কালপেটটা মনে করেন আজ সেই 93 সনে যে ভুটানের বন্যা হলো, তারপরের থেকেই মনে করেন এরকম ব্রিজটা এরকম ভাঙাচুরা। এই যে মনে করেন প্রশাসনকে বলা হচ্ছে, বিডিও সাহেবকে বলা হচ্ছে, বিডিও সাহেব আসে দেখে ওই যে একটা সান্ত্বনা দিয়ে যায়, হ্যাঁ আসবো, হবে জিনিসটা। কিন্তু ওই যে আসার পরে আর তো। বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই পাশে আলিপুরদুয়ার জেলা। হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে গাড়ি নিয়ে আপনার এই যে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? এখন আমি একটু বিয়ে বাড়িতে রিজার্ভ যাচ্ছি তো। রিজার্ভে যাচ্ছেন। আচ্ছা, এটা কি কোচবিহার জেলাতে? এটা আলিপুর জেলাতে যাচ্ছি, এখন কুচবিহার কোচবিহার জেলাতে। জেলা। আচ্ছা, এই যে আপনাকে এই কথাটা জিজ্ঞেস করে, সাধারণত এই যে আলিপুরদুয়ার আর কোচবিহার জেলার একটা সংলগ্ন স্থান এটা। আলিপুরদুয়ার কুচবিহারে, এটা কুচবিহার, বিশেষত কুচবিহারের মেন রাস্তা, এটা চলাফেরার মেন রাস্তা। এই যে একটা সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটা তো আজকে না, আজকে 30 বছর যাবত হয়ে আসছে। 30 যাবত হয়েছে। এর জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক পিটিশন জমা পড়েছে, কোনো রকম সুরা। এই যে এই সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সবাই কিন্তু জানেন, এবং যখন নাকি এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক নেতারা আসেন তখনও কিন্তু তাদের আবারও জানানো হয়, কিন্তু ওই জানানো পর্যন্তই কিন্তু সেটা থেকে যায়, কিন্তু তার কিন্তু সুরাহা কিন্তু হয় না। বিজেপির এমপি এলাকায় আসছে, এসে জনসাধারণকে আশ্বস্ত করেছে। এই বিষয়টা দীপক দা, আমাদের এমএলএ, বিধানসভায় এই গিরিয়া সেতু নিয়ে আলোচনা তুলছে যে গিরিয়া সেতুটা করা হোক। তো আমরা তো শাসক দল না, এর জন্য আমাদের কাজটা খুব সহজেই করবে না। দীর্ঘ কয়েক বছর ধরে একইভাবে কিন্তু হয়ে আসছে। এবার গ্রামবাসীদের বিশ্বাস বা আশ্বাস বা তারা আশায় রয়েছে যে কবে তারা এই সেতু যে রয়েছে সেটা সঠিকভাবে পাবেন। এখন দেখার বিষয় যে কবে তাদের এই দাবি পূরণ হয়। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।